আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে গলদা চিংড়ি নিলাম। চিংড়িগুলো বেশ বড় বড়। তো মন চাইলো এখন একটু মালাইকারি করি, প্রতিবার তো ভুনা খাই। তো চলেন কিভাবে রান্না করি। চিংড়িগুলোর ভিতরে একটু হলুদ, মরিচ, লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে তেলের উপর একটু ভাজি করব। চিংড়িগুলো দেখে আমার খুব ভালো লাগতেছিল যে অনেক বড় বড়। আমার ছেলে খুলনা থেকে আনছে, ও গতদিন খুলনা থেকে আসলো, অনেকগুলো চিংড়ি আনছে। তো এগুলো আমি এখন মালাইকারি করব। এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি হাতে লাগে গেছে। এখানে একটা, এখানে সবগুলো ধরবে। এটা হচ্ছে বড় পিচ্চি একটা দিয়ে দিলাম, এটা বাগদা। আস্তে আস্তে হতে থাকুক। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলাবো। একদম কড়া করে ভাজা যাবে না মাছটা, তাহলে ভালো লাগবে না খেতে। একটা একটা করে উঠাচ্ছি। এভাবে সবগুলো আমি উঠাইয়া নিচ্ছি। মাছগুলো অনেক বড়, তো সাথে ঝামেলা হয়। ডিপ ফ্রিজ থেকে নারকেলটা বের করছি, ছাড়ে না, যার জন্য পানি গরম করে তার ভিতরে দিয়ে দিচ্ছি। চুলার উপরে অলরেডি আছে, যাতে ছেড়ে যায়। অনেক গরম হয়ে গেছে, চুলাটা অফ করতে হবে। এভাবে করে নারকেলের দুধটা আমি বের করে নেব। আমি এখন রান্নাটা বসাবো। এখানে পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম, সবটাই দিলাম। রসুন দিলাম হাফ চামচের মতো। তেল দিয়ে দিচ্ছি, যেটার ভিতরে আমি চিংড়া মাছটা হালকা করে ভাজি করে নিয়েছি, সেই ফ্রাই প্যানের ভিতরে রান্নাটা বসাচ্ছি। ধনিয়া বাটা 1 চামচ দিলাম। এখানে আমার বাদাম পেস্ট করা আছে, পেস্তা বাদাম দিয়ে দিলাম। বাদাম আরও একটু দিলাম টেস্ট লাগার জন্য। দেড় চামচ দিলাম মরিচের, হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ। এখন এটা আমি কষাবো ভালো করে। আমি এটার ভিতরে কোনো দারচিনি এলাচিটা দিব না। মালাইকারের ভিতরে এটা দেয়, আমি এটা দিব না। লবণ দিলাম হাফ চামচ, যদি লাগে তারপরে আবার দিব। আমি এখানে জিরার গুঁড়া দিলাম, আদা দিলাম 1 চামচ। 2টা মশলা আমার দেওয়া বাকি ছিল, বাকি সবগুলোই দিয়েছি। এখন এটাকে ভালোভাবে কষাতে হবে। এখানে আমি একটা নারকেলের দুধ করে নিয়েছি। নারকেলের দুধ পড়ে গেল। নারকেলের দুধটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব, তারপরে মাছটা দিব। এখানে কোনো পানি দিব না, যদি পানি লাগে তার পরিবর্তে আমি
নারকেলের দুধটাই ব্যবহার করব। এবারে 1/2 চামচ চিনি দিলাম। মশলাটা কষে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই যে তেল বের হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলো একে একে করে দিয়ে দেব। বিসমিল্লাহ। এটা পিচ্চি একটা আছে, পিচ্চিটা এখানে দিয়ে দিলাম। এখন এগুলা এভাবে একটু কষুক। আরও 1 চামচ দিলাম, 2 চামচ টক দই দিলাম। টক দইটা ভিতরে যাক, তাহলে ভালো লাগবে। পাগুলো দিয়ে দিলাম। এখানে নারকেলের দুধ আছে, আমি নারকেলের দুধটা দিলাম। এখন এভাবে হতে থাকুক, ঢেকে রাখবো। দেখে মাছটার কি অবস্থা, একটু নাড়াচাড়া দিয়ে দেখি। একবার আমি নাড়া দিয়েছি, ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করলে। মাছটা প্রায় হয়ে গেছে, আমি এখন কাঁচা ঝাল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আবারও একটু ঢেকে দিব। লবণটা একটু চেক করে দেখি। খুবই মজা হয়েছে। পানিটা টেনে যাক, আরও ভালো লাগবে, তেল উপরে উঠে আসুক। এই যে তেলটা, এখন আমি ঢেকে দিলাম। হয়ে গেছে আমার চিংড়ির মালাইকারি। সব কিছু ঠিকঠাক মতো হয়েছে, মাশাআল্লাহ। আমি এখন চুলাটা অফ করে দিলাম। বন্ধুরা, আমার মালাইকারি হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। জাস্ট ওয়াও, খুবই মজা হয়েছে। আমি একটু টেস্ট করে দেখলাম। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। সবার জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।